একটা সময় ছিল যখন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেই অনেক মুনাফা পাওয়া যেত। তবে সেই দিন এখন চেঞ্জ হয়েছে। অতি সম্প্রতি সঞ্চয়পত্রে বিনিয়োগের উপরে সুদের হার কমিয়ে দিয়েছে সরকার। ফলে সাধারণ বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রের বিকল্প বিনিয়োগগুলো নিয়েও ভাবতে হচ্ছে। তো আজকে আমরা এই সঞ্চয়পত্রের বিকল্প বিনিয়োগগুলো নিয়েও আলোচনা করব এবং জানার চেষ্টা করব কোথায় বিনিয়োগ করাটা আমাদের জন্য লাভজনক। তো যদি প্রথমেই সরকারি ব্যাংকের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে সোনালী ব্যাংকের কিছু ডিপিএস প্রোগ্রাম রয়েছে। তো সোনালী ব্যাংকের এই ডিপিএস প্রোগ্রামগুলোতে আপনি 3 থেকে 20 বছর মেয়াদি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই ব্যাংকে মাসিক কিস্তি হবে 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 23,000 টাকার মধ্যে। আর এক্ষেত্রে আপনাকে সুদের হার বা আপনাকে সুদ দিতে হবে 8 থেকে 8.5 থেকে 11.5% মধ্যে। তবে আপনি যদি সঞ্চয় হিসাব খুলেন সেক্ষেত্রে আপনি সুদ পাবেন 6.50%। এরপর রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এটি একটি বেসরকারি ব্যাংক। এই ব্যাংকে যদি আপনি ডিপিএস অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের মেয়াদ হতে পারে 3, 5, 8 কিংবা 10 বছর। আর এক্ষেত্রে আপনি 500 টাকা বা এর গুণিতক হারে ইচ্ছামতো টাকা জমা দিতে পারেন, যেটিকে আমরা বলছি ডিপিএস অ্যাকাউন্টে। আর এক্ষেত্রে সুদের হার 7.5%। তবে যদি আপনার সঞ্চয় হিসাব খুলে থাকেন সেক্ষেত্রে সঞ্চয় হিসাবেও আপনি আলাদাভাবে 4% হারে নির্দিষ্ট টাকার উপরে সুদ পাবেন। অনেকেই সঞ্চয় হিসাব খুলে তার পাশাপাশি ডিপিএস হিসাব খুলে, কারণ ডিপিএস হিসাবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ডিপিএস অ্যাকাউন্টে যায়। তো যদি আপনার সঞ্চয় হিসাব খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার সঞ্চয় হিসাবে একাধিক পরিমাণ টাকা রেখে দিলেন এবং ওই টাকা থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে আপনার ডিপিএস অ্যাকাউন্টে চলে যায়। সো এর ফলে অনেকেই আসলে সঞ্চয় হিসাব খুলে এবং সেই সঞ্চয় হিসাব থেকেই ডিপিএস এর টাকাটা জমা দেয়। আর এজন্যই আমি সঞ্চয় হিসাবটাকেও আমাদের এই হিসাবায়নের মধ্যে নিয়ে এসেছি। এরপরে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। আপনি এই ব্যাংকে যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা রাখতে পারেন ডিপিএস হিসেবে। আর এক্ষেত্রে আপনার মেয়াদকাল হবে 4 থেকে শুরু করে 10 বছরের মধ্যেই। তবে আপনি ইন্টারেস্ট পাবেন 6 থেকে 9.5%-এর মধ্যে। আর এই ঢাকা ব্যাংকের সঞ্চয় হিসাবের জন্য সুদের হার হচ্ছে 4%। এরপরে কথা বলবো সিটি ব্যাংক নিয়ে। আপনি যদি সিটি ব্যাংকে টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 10 বছরের মধ্যে টাকা জমা রাখতে পারবেন। আর এই ব্যাংকে আপনার ডিপিএস এর মাসিক কিস্তি হতে পারে 500 থেকে সর্বোচ্চ 20,000 টাকার মধ্যে। আর এক্ষেত্রে আপনাকে সুদ দিতে হবে বা আপনাকে ব্যাংক সুদ দেবে 8.5%। তবে আপনার সঞ্চয় হিসেবের বিপরীতে আপনি সুদ পাবেন 4% হারে। এরপরে আরেকটি বেসরকারি ব্যাংক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আপনি এই ন্যাশনাল ব্যাংকে যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি মিনিমাম 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, এমনকি 10,000 টাকা পর্যন্ত ডিপিএস খুলতে পারেন। আর এই ডিপিএস এর মেয়াদকাল হবে 3 বছর থেকে শুরু করে 6, 8 বা 10 বছর। আর এক্ষেত্রে সুদের হার হবে 7.75 থেকে 9.50%-এর মধ্যেই। তবে এই সঞ্চয় ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সুদের হার হবে 4.5%। এরপরে আমরা কথা বলবো আইএফআইসি ব্যাংক লিমিটেড। এটিও একটি বেসরকারি ব্যাংক। এই ব্যাংকে আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনার ডিপিএস এর কিস্তি 500 টাকা থেকে শুরু এবং এর গুণিতক হারে আপনি টাকা বাড়াতে পারবেন। আর এই টাকার উপরে আপনি সুদ পাবেন 9.5%-এর মতো। এই ব্যাংকের মেয়াদকাল 3 ও 5 বছর। এই ব্যাংকের সঞ্চয় হিসাবে শতকরা সুদের হার 5 টাকা হারে। এরপরে বলবো শাহজালাল ইসলামী ব্যাংক নিয়ে। এটি একটি ইসলামী ব্যাংক এবং বেসরকারি ব্যাংক। তো এই ব্যাংকে আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি 3, 5, 8 অথবা 10 বছরের জন্য ডিপিএস খুলতে পারেন। আর এই ডিপিএস এর খোলার ক্ষেত্রে আপনার কিস্তির হার হবে 450, 650, 1250 বা 2350। এর মধ্যে থেকে আপনি আপনার বেস্ট পসিবল কিস্তিটা বেছে নিতে পারেন। আর এই শাহজালাল ইসলামী ব্যাংকে আপনার যদি সঞ্চয় হিসাব থাকে সেই ক্ষেত্রে সেই সঞ্চয় হিসাবের বিপরীতে আপনি 4% হারে মুনাফা পাবেন। এরপরে আরেকটি ইসলামী ব্যাংক যেটি বেসরকারি ব্যাংক, সেটি হচ্ছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলবো। এই ব্যাংকে আপনি সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত রাখতে পারেন। আর এখানে মেয়াদকাল হচ্ছে 5 বছর এবং 10 বছর। এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে
টাকা রাখলে তার মুনাফার হার হবে 9 থেকে 10%-এর মধ্যেই, আর সঞ্চয় হিসাবে আপনার সুদ দেবে 7.75%। এরপর রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে বিদেশি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক। তো আপনি যদি এই ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনি 3 বছরের জন্য এই ডিপিএস প্রোগ্রাম খুলতে পারেন এবং প্রাথমিক হিসেবে জমা দিতে হবে আপনাকে 10,000, পরে মাসিক কিস্তিতে 1,000 টাকা করে দিতে হবে। আর এই ক্ষেত্রে মুনাফার হার খুবই কম, 3 থেকে 5%-এর মধ্যেই। তবে একটা ব্যাপার এখানে আছে যে আপনি যদি 46,000 টাকা একবারে জমা করে দেন, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদান্তে আপনি 53,000 টাকা ফেরত পাবেন। আরও বিস্তারিত জানতে চাইলে ব্যাংকের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। এরপর রয়েছে বেসরকারি ব্যাংক এবং বেশ পুরাতন একটি ব্যাংক, পূবালী ব্যাংক লিমিটেড। এই ব্যাংকের মাসিক কিস্তির হার হলো 500 টাকা এবং 500 টাকা থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত। এর মেয়াদকাল 3 থেকে 5 বছরের মধ্যে, আর সুদের হার 8.25 থেকে 9.50%-এর মধ্যে। তবে সঞ্চয় হিসাবে সুদের হার হবে 4.5%। এরপরে আমরা কথা বলবো সরকারি ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। জনতা ব্যাংক লিমিটেডের ডিপিএস খুলতে পারবেন সর্বনিম্ন 4 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। মাসিক কিস্তি 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত। আর শতকরা সুদের হার 8 থেকে 9 টাকা পর্যন্ত, অর্থাৎ 8 থেকে 9%-এর মধ্যেই। সঞ্চয় হিসাব খুললে সুদের হার হবে 6%। এরপরে আরেকটি সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড। অগ্রণী ব্যাংকের ডিপিএস এর মেয়াদকাল হবে 5 থেকে 10 বছর। এই ব্যাংকে আপনি সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা অবধি কিস্তি রাখতে পারবেন। শতকরা সুদের হার 7 টাকা থেকে 9 টাকা অবধি হতে পারে, অর্থাৎ 7 থেকে 9%-এর মধ্যেই থাকবে। আর সঞ্চয় হিসাবের ক্ষেত্রে সুদের হার হবে 6% হারে। এরপরে একটি বেসরকারি ব্যাংক, যেটিকে বলা হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই ব্যাংকের ডিপিএস সিস্টেমের মেয়াদ 3, 5, 7 এবং 10 বছরের মধ্যেই। ব্যাংকে আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5,000 টাকা অবধি রাখতে পারবেন। আর সুদের হার 8% হবে এবং সঞ্চয় হিসাব খুললে সুদ পাবেন 6 টাকা হারে বা 6% হারে। এরপরে আমরা কথা বলবো মার্কেন্টাইল ব্যাংক নিয়ে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এই ব্যাংকের ডিপিএস সিস্টেমের মেয়াদ হচ্ছে 3, 5, 7 এবং 10 বছরের মধ্যে। ব্যাংকে আপনি সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5,000 টাকা অবধি রাখতে পারেন। এক্ষেত্রে শতকরা সুদের হার হচ্ছে 8 টাকা থেকে শুরু করে 9.25 টাকা বা 8 থেকে 9.25%-এর মধ্যেই। এই ব্যাংকে সঞ্চয় হিসেবে সুদের হার 4.5%। এরপরে আরেকটি বেসরকারি কমার্শিয়াল ব্যাংক নিয়ে কথা বলবো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়ে। এই ব্যাংকে আপনি যদি ডিপিএস রাখেন সেক্ষেত্রে আপনার মেয়াদকাল 4 থেকে শুরু করে 10 বছরের মধ্যে হতে পারে। আর এই ব্যাংকে আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত রাখতে পারেন। এক্ষেত্রে শতকরা 9% থেকে বা 9%-এর আশেপাশেই আপনাকে প্রফিট দেওয়া হবে। তবে সঞ্চয় হিসেবের ক্ষেত্রে আপনি প্রফিট পাবেন 5% হারে। এরপরে আপনাদের জানাবো যে এই যে ব্যাংকগুলোর কথা বললাম, এই ব্যাংকগুলোর অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান, ডিপিএস অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই এই অ্যাকাউন্ট খুলতে গেলে গ্রাহক হিসেবে আপনার বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। তবে আপনার বয়স যদি 18 বছর না হয়, সেই ক্ষেত্রে আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে। অর্থাৎ আপনি যদি নাবালক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি লাগবে। এরপরে নির্দিষ্ট ফর্ম আপনি ওয়েবসাইট থেকেও নিতে পারেন অথবা ব্যাংক থেকে নিতে পারেন। সেটি ফিল আপ করবেন যথাযথভাবে এবং সেই ফর্মটি পূরণ করার পরে গ্রাহক হিসেবে আপনার 2 কপি ছবি লাগবে, যেই ছবিটি অবশ্যই আপনার ইন্ট্রোডিউসার সাইন বা সিগনেচার করে দেবে। এখানে ইন্ট্রোডিউসার হলো যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকে যার অ্যাকাউন্ট রয়েছেন তিনি আপনার এই ছবির পেছনে আপনাকে সত্যায়িত করে দেবে, অর্থাৎ তিনি আপনাকে চিনেন। এরপরে আপনার নমিনি 2 কপি ছবি লাগবে, যে কপিটির পেছনে, যে ছবির পেছনে গ্রাহক হিসেবে আপনার সিগনেচার করতে হবে। এরপরে গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা পাসপোর্ট অথবা চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে এবং সবশেষে একটা ইউটিলিটি বিলের রিসেন্ট কপি লাগবে, যেটি হতে পারে পানি, গ্যাস বা বিদ্যুৎ বিল। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ডিপিএস অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, এর মধ্যে যেগুলো বেসিক্যালি ইসলামী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট। তো চলুন দেখে আসি। প্রথমেই যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি হচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট।
এই অ্যাকাউন্টটি খুলতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 18 বছর বয়সী হতে হবে। নাবালকদের ক্ষেত্রে আসলে পিতামাতা বা আইনগত অভিভাবক হিসাবে বা অভিভাবকের নামে খুলতে পারবেন। প্রবাসীরাও এই হিসাব খুলতে পারেন। এই আমানত প্রকল্পের মেয়াদ 3 বছর এবং 5 বছর। আর এই ক্ষেত্রে মুনাফা দেওয়া হয় 5.75% 3 বছরের জন্য আর 6.25% 5 বছরের জন্য। এরপরে আমাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে যে এই ক্ষেত্রে ন্যূনতম টাকা রাখা যাবে 1 লাখের গুণিতিক হারে, সর্বোচ্চ টাকা রাখা যাবে আনলিমিটেড, মুনাফা দেওয়া হয় প্রতি মাসে, মূল টাকা আপনি পাবেন মেয়াদ শেষে। আর মুনাফার হারটা আসলে নির্ভর করে ব্যাংকের মুনাফা ও ক্ষতির উপরে। আর আন্তঃশুল্ক বা প্রযোজ্য ব্যাংক চার্জ এক্ষেত্রে আসলে প্রযোজ্য নয়, তবে আপনার মুনাফার উপরে 15% হারে সরকারকে কর দিতে হবে। আর এক্ষেত্রে আমাদের আরও কিছু পর্যবেক্ষণ রয়েছে, যেমন এই প্রকল্পে যৌথ নামে টাকা রাখা যায় না, নমিনি এক বা একাধিক দেয়া যায়, স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগ সুবিধা আপনি পেতে পারেন যদি আপনি আবেদন করেন। তারপরে মুদ্রা বা মাসিক মুনাফা আমানত প্রকল্পে 1 মাসের মধ্যে টাকা উত্তোলন করলে মুনাফা দেওয়া হয় না, অর্থাৎ আপনি টাকাটা রাখলেন কিন্তু 1 মাসের মধ্যে টাকাটা উত্তোলন করে ফেললেন, সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন না। তবে এই প্রকল্পে মেয়াদের পূর্বে টাকা উত্তোলন করলে সেভিংস অ্যাকাউন্টের মুনাফার হারে আপনি মুনাফা পাবেন। এই স্কিমের মুনাফা পেতে গ্রাহককে অবশ্যই সংশ্লিষ্ট শাখায় সঞ্চয়ী হিসাব বা চলতি হিসাব থাকতে হবে। এরপরে যেটি রয়েছে 3 বছরের পূর্বে এই হিসাব বন্ধ করলে সেক্ষেত্রে আপনি সঞ্চয় হিসেবে প্রদত্ত হারে মুনাফা পাবেন, অর্থাৎ আপনি 5 বছরের জন্য করলেন কিন্তু 3 বছরের পূর্বেই আপনি 3 বছরের জন্য করলেন কিন্তু 3 বছর পূর্বেই যদি আপনি বন্ধ করেন সেক্ষেত্রে আপনি সঞ্চয় হিসাবের হারেই মুনাফা পাবেন। আবার আপনি 5 বছরের জন্য করেছেন কিন্তু আপনি 3 বছরের মধ্যেই আসলে বন্ধ করলেন, সেক্ষেত্রে আপনি আসলে 3 বছরের জন্য পাবেন 3 বছরের হারে, আর অবশিষ্ট সময়ের জন্য পাবেন সঞ্চয়ী হিসাবের হারে। এই ব্যাংক হিসাব খুলতে এই ডকুমেন্টসগুলো লাগে। এরপরে দ্বিতীয় যেটি রয়েছে আমাদের মুদ্রা বা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আসলে বাংলাদেশি নাগরিক হতে হবে আপনার। এই অ্যাকাউন্টের জন্য কমপক্ষে বয়স 18 বছর হতে হবে, নাবালকরাও খুলতে পারবে, তবে পিতামাতা বা আইনগত অভিভাবকের সাথে যৌথ নামে। আর প্রবাসীরাও এই হিসাব খুলতে পারবেন। এটি 5 বছর ও 10 বছর মেয়াদের হয়ে থাকে। 5 বছরের ক্ষেত্রে মুনাফার হার 4.75% আর 10 বছরের জন্য মুনাফার হার 5%। এ বিষয়ে আমাদের পর্যবেক্ষণ, এটি এক ধরনের পেনশন অ্যাকাউন্ট যেখানে গ্রাহক পেনশন আকারে টাকা পাবেন। ন্যূনতম কত টাকা ডিপিএস রাখা যাবে? 100 থেকে শুরু করে 1000 বা এর গুণিতক হারে। সর্বোচ্চ টাকা রাখা যাবে 20,000 টাকা পর্যন্ত। আর মুনাফা ও মূল টাকা দেওয়া হয় মেয়াদান্তে কিস্তিতে নির্দিষ্ট সময় ধরে ধরে। আর মুনাফার হার আসলে ব্যাংকের লাভ ক্ষতির উপরে নির্ভর করে, আন্তঃশুল্ক ও ব্যাংক চার্জ নেই এবং মুনাফার উপরে কর 15% দিতে হয়। আর এই অ্যাকাউন্টটি খুলতে এই ডকুমেন্টসগুলো লাগে। এরপরে তৃতীয় যেটি সেটি হচ্ছে মুদ্রা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 18 বছর হতে হবে, প্রবাসীরাও খুলতে পারবেন। এছাড়াও অংশীদারি প্রতিষ্ঠান, কোম্পানি, ক্লাব, সমিতি এই হিসাব খুলতে পারবেন। এই আমানত প্রকল্পের মেয়াদ 1 মাস থেকে শুরু করে 36 মাস হতে পারে, তবে মুনাফার হার খুবই কম। 1 মাসের জন্য 3.10% আর 36 মাসের জন্য 5.60%। এই অ্যাকাউন্ট সম্বন্ধে আমাদের পর্যবেক্ষণ যে এই স্থায়ী হিসেবের মেয়াদ যেটি বললাম 1 থেকে 36 মাসের মধ্যে হতে পারে। ন্যূনতম পরিমাণ আপনি 1000 টাকা ও পরবর্তী 100 টাকা এর গুণিতক হারে আসলে রাখতে পারবেন। সর্বোচ্চ আনলিমিটেড পরিমাণ টাকা রাখা যাবে। মুনাফা ও মূল টাকা দেওয়া হবে মেয়াদান্তে। মুনাফার হার ব্যাংকের লাভ ক্ষতির উপর নির্ভর করবে এবং আপনি আপনার মুনাফার উপরে 15% হারে ট্যাক্স দিতে হবে। সবশেষে এই হিসাব খুলতে কী কী ডকুমেন্টস লাগবে? 4 নম্বর যেটি সেটি হচ্ছে মুদ্রা বা সেভিংস বন্ড। এক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্ট খুলতে গেলে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 18 হতে হবে, প্রবাসীরা এই হিসাব খুলতে পারবেন। অংশীদারি কোম্পানি, ক্লাব, সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানও খুলতে পারবেন। নাবালকের ক্ষেত্রে পিতামাতা বা অভিভাবক, আইনগত অভিভাবকের সাথে খুলতে হবে। এই আমানত প্রকল্পের মেয়াদ 8 বছর ও 5 বছর। 5 বছরের জন্য আপনি পাবেন 5% হারে আর 8 বছরের জন্য পাবেন 5.20% হারে। এই বিষয়ে আমাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে, সেটি হচ্ছে মুনাফার হার ব্যাংকের লাভ ক্ষতির উপর নির্ভর করে, ব্যাংক চার্জ প্রযোজ্য নয়, মুনাফার উপর 15% আপনাকে ট্যাক্স দিতে হবে, আর সর্বোচ্চ আপনি 10 লাখ টাকা রাখতে পারবেন। এই অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টস লাগে সেটি আমরা দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো পঞ্চম যেটি বা শেষ যেটি কথা বলবো সেটি হচ্ছে মুদ্রা বা এনআরবি সেভিংস বন্ড।
এই এনআরবি সেভিংস বন্ড খুলতে গেলে আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স 18 বছর হতে হবে, প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের পরিবারের সদস্যরাও এই হিসাব খুলতে পারেন। নাবালক প্রবাসী তার অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামেও এই হিসাব খুলতে পারবে। এই আমানত প্রকল্পের মেয়াদ 10 বছর ও 5 বছর। 5 বছরের জন্য আপনি 5% হারে সুদ পাবেন, মুনাফা পাবেন, আর 10 বছরের জন্য আপনি মুনাফা পাবেন 5.50% হারে। সো এই ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ সর্বোচ্চ টাকা রাখা যাবে 10 লাখ টাকা পর্যন্ত। মুনাফার হার আসলে লাভ ক্ষতির উপর নির্ভর করবে, যেটি পূর্বেই বলেছি। আন্তঃশুল্ক ও ব্যাংক চার্জ প্রযোজ্য নয়, মুনাফার উপর কর 15%। আর ন্যূনতম পরিমাণ আপনি 25,000, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এমনকি 10 লাখ টাকাও রাখতে পারেন। আর এই ব্যাংক হিসাব খুলতে গেলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট ফর্ম লাগবে, গ্রাহকের 2 কপি ছবি, নমিনির 1 কপি ছবি, গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট বা চেয়ারম্যানের সার্টিফিকেট, গ্রাহকের বয়স 18 বছর কম হলে তার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি লাগবে, ইন্ট্রোডিউসার অর্থাৎ ওই ব্যাংকে যার অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেচার লাগবে, রিসেন্ট ইউটিলিটি বিলের একটি ডকুমেন্টস লাগবে, আর টিন সার্টিফিকেট থাকলে আপনি টিন সার্টিফিকেট জমা দিতে পারেন। তো এটি হচ্ছে ইসলামী ব্যাংকের সর্বশেষ প্রভিশনাল প্রফিট রেট। এখান থেকে দেখে নিতে পারেন ইসলামী ব্যাংক কী পরিমাণ প্রফিট দেয়।